নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। দ্য স্টোরি অফ স্পেয়ারের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও। ঈশ্বরের প্রতি পূর্ণ আস্থা রাখলে হয়তো ঈশ্বর আমাদের মানুষ রূপে আসেন প্রতিকূল পরিবেশ থেকে অনুকূলের দিকে নিয়ে যেতে। কেন বললাম এই কথা জানবো আজকের গল্পে রঘুনাথ একটি মুদির দোকান রয়েছে। তার বাড়ি পাঁচপুকুরিয়ায়। এই মুদির দোকানটি 7-8 বছরের পুরনো, কিন্তু 7-8 বছর আগে এই অঞ্চলে তেমন কোনো দোকান ছিল না, তাই তখন ভালোই চলতো। কিন্তু এখন সবার পাশাপাশি অনেক দোকান হয়ে গিয়েছে এবং সেই জায়গা থেকে রঘুনাথের দোকানটি একদম শেষে পড়ে গিয়েছে, অর্থাৎ নিশিপুরের সাইডিং লাইন যেখানে মাটির তলায় চাপা পড়েছে, ঠিক সেই জায়গায় রয়েছে রঘুনাথের দোকান। রঘুনাথ মানুষ খারাপ নয়, তার ব্যবহারও ভালো। সে লোভী নয়, 2 পয়সা জিনিস 4 পয়সায় বেচে না, ওজনে মারে না, পচা ডাল ছাতা পড়া বেসন বিক্রি করে না। সব মানুষের মতো রঘুনাথেরও পেট আছে, পেট চালাতে কে না 2 পয়সা চায়। রঘুনাথেরও তাই। রঘুনাথের স্ত্রী যমুনা বিবাহের 10-11 বছর কেটে গেলেও বাচ্চা হয়নি। এমনি ভাবেই চলতে থাকে রঘুনাথের টিমটিমিয়ে দোকানটি। এমনই একদিন বর্ষার দিন রঘুনাথ তার দোকান বন্ধ করবে বিক্রিবার্তা না থাকায়, এমন সময় সত্যদাস নামে একজন অজানা লোক এলো রঘুনাথের দোকানে। রঘুনাথ তাকে সাধ্যমতো অতিথির আপ্যায়ন করলো। হাজার হোক, লোকটি এই ঝড় জলে না জানি কত দূর থেকে এসেছে, তার উপর সে খরিদ্দারও বটে। অতিরিক্ত বৃষ্টি হওয়ায় রঘুনাথ নিজেই তাকে সেই দিনটি থেকে যেতে বলল। পরদিন সকালে চা বিস্কুট খেয়ে সত্যদাস চলে যায়। এমন সময় রঘুনাথের দোকানের কর্মচারী বিশু আসে। সে রোজ দিনের কাজ করতে শুরু করে। সে জানে তাকে রোজ কি কি কাজ করতে হয়। দোকানঘরটা ঝাড় দেওয়ার সময় বিশু একটা থলি খুঁজে পায় এবং সেটা রঘুনাথকে দিয়ে দেয়। রঘুনাথ থলিটি প্রথমে খুলতে চায়নি। অনেক ইতস্ততর মধ্যে দিয়ে রঘুনাথ থলিটি খুলে অবাক হয়ে যায়। সে দেখে এর মধ্যে রয়েছে সোনার মোহর, বহু মূল্যবান পাথর। সে নিজের চোখে বিশ্বাস করতে পারে না। সে চুপচাপ সেই থলিটি নিয়ে বাড়ির ভিতরে চলে যায় এবং বউ যমুনাকে ডেকে আনে সেইটার মধ্যে কি আছে, থলির মধ্যে কি আছে তা দেখানোর জন্য। এবং রঘুনাথের স্ত্রী জীবনে কখনো এত সোনা বা মোহর দেখেনি, তাই সেও কিছুটা অবাক হয়। রঘুনাথ জানতো বা সে মনে মনে বিশ্বাস করত যে এই থলিটি হয়তো সত্যদাসের, কারণ আগের দিন রাত্রেবেলা যখন সত্যদাস রঘুনাথের দোকানে আসে, তখন এমনই একটি থলি সে সত্যদাসের কাছে দেখে। এরপর সে থলিটি সত্যদাসকে ফেরত দেওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করতে থাকে, কিন্তু সত্যদাস আর আসে না। মাস যায়, বছর যায়, দিন যায়, কিন্তু সত্যদাসের কোনো দেখা নেই। এদিকে দোকান ঘরটাও সারাই করতে হবে, নতুন মাল তুলতে হবে। তাই রঘুনাথ শহরে গিয়ে কিছু মোহর বিক্রি করে আসে। এখন রঘুনাথের দোকানের চমকটাই বদলে গিয়েছে। সত্যদাসের ফেলে যাওয়া সেই থলিটির সৌভাগ্যে। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই জানান। আর আপনারা এতক্ষণ ধরে যে গল্পটি শুনলেন, গল্পের নাম সত্যদাস, লেখক বিমল কর। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। নমস্কার, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।